বাবা বাবা তোমার কি হইতেছে? অনেক কষ্ট হইতেছে। শোনো, তোমার মায়ের যদি বিয়া দাও 3 বেলা পেট ভরে ভাত খেতে পারবা, টাকার অভাব না। এই দুনিয়াতে টিয়া ছাড়া কোনো দাম নাই। হ্যাঁ দেখেন, আপনারা জানতেন দিঘা, আপনারা কি সময় কি কথা বলেছে? আমি আমার মারে বিয়া দিব না, আপনারা জানেন দিকে। দেখ, অনেক অপমান করছোস, আর ভালো লাগতেছে না। ধর, তোকে করো না, আমাকে লাগবো না, তোকে দেও তোর রেখা দে। নিম্নে 20 লক্ষ টাকার মতো। 20 লাখ? ভাইয়া, আমার না আইসক্রিম খাইতে মনে হইতেছে। আইসক্রিম খাইতে মনে হইতেছে? আমার কাছে একটা টাকাও নাই রে বোন, কি করি? ওই দেখ আব্বা আইতাছে, চল যাই, আব্বা কাছে যাই। হ্যাঁ। আব্বা দাঁড়াও। কি গো না, একটা আইসক্রিম খাবো, কটা টাকা দাও সে? বাবা রে, আমার কাছে তো একটা টাকাও নাই। তোমার কাছে কোন দিন আছে? একটাও নাই। যখন চাই কোনো কিছু খাবার মন চাই তখন কই যে টেয়া দেও, টেয়া নাই, টেয়া নাই। টেয়া কি সারাদিন কাজ করো, টেয়া নাই? শুন বাবা, মানুষের বাড়ি কাম করি, কয়টা টাকাই আর দেয় কো? চাল টাইল কিনতেই সব শেষ হয়ে যায়। আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। টাকা হইলে আমি তোকে আইসক্রিম কিনে দিমনি। হয়েছে, টাকা হবো না আর আমাকে আইসক্রিম খাওয়া হবো না। আচ্ছা বাবা, তুমি একবার চিন্তা করছো, আল্লাহ না করুক তোমার কোনো কিছু একটা হয়ে গেলে আমাকে দেখবো কেরা, কই যাবো, কি খামো? আমাকে ভাই বোনের কোনো ভবিষ্যৎ আছে? হ্যাঁ, তোমার মতো বাবার তো দরকারই নেই আমাকে। বাবা রে, আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি তোর জন্য কিছু করার। তো আমি যেদিন থাকবো না সেই দিন বুঝবি, আর তুই যেদিন বাবা হবি সেই দিনও বুঝবি যে সন্তানের জন্য তার বাবা মা কত কষ্ট করে। বুঝবি রে বাবা, ঠিকই বুঝবি। বুঝবো বুঝবো। আয় চল, আয়। শরীরটা খুব খারাপ লাগতেছে, কি যে করি? খিদা পেট চুচু করতেছে। স্যার বাড়িতে কামলা দিলাম, আজকে টাকাটাও দিল না। আর দিবই কেমন রেখো? আমি তো আগেই টাকাই না খাই তুইছি, পানি তো বাজার সদাই নাই। কি যে করি? যাই দেখি বাড়ির দিকে যাইয়া কিছু ব্যবস্থা হয় কিনা। হাইরে জীবন, যখন কারখানায় কাজ করতাম তখন সেটা ডাল ভাত খাইয়া জীবনটা ভালোই চলতো। কারখানারও বন্ধ হইল, আর আমগো কপালে দুর্গতি নেমাইল। এখন এই মাইসের বাড়ি কামলা দিয়া কাজ করিয়া কয়টা টাকাই আর পাই। তাও চেষ্টা করি আবার পোলা মারে দুইটা যে ভালো থাকে, ভালো থাকে। তুমি আবার সেই তৌফিক দিও আল্লাহ, সেই তৌফিক দিও। মানুষটা গেল কোন সময়, এখনো বাজার ঘাট নিয়ে আইতেছে না। কিল্লিগা কৌছে কি গো, তুমি খালি হাতে কে বাজার নিয়ে আহো নাই? না গো, আজকে যে বাড়িতে কাম করছিলাম টাকা পয়সা দেয় নাই। আসলে হয়েছে কি, আগেই তো তার কাছ থেকে কিছু টাকা আনছিলাম, সেগুলো কাইটা রাখছি। ও, সকালে কয়টা ভাত আছে, আলু ভর্তা করে ভাত রান্না করছিলাম। তুমি ওই কয়টা খাও, পরে দেখি কি করন যায়। আচ্ছা যাও নিয়ে হো। কই গো? এই নাও। পোলাপান গুলা কো? ওরা তো বাইরে গেছে খেলতে। আচ্ছা মা, বাবা, সকাল থেকে কিচ্ছু খাই নাই, আমার অনেক খিদা লাগছে, বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, আমাকে খাবার দাও। হ্যাঁ মা, আমার ঘরেও খিদা লাগছে, আমার ঘরেও খাইতে দাও। কি তোকে খিদা লাগছে? আয় আমি তোকে খাওয়াই দিতেছি। তুমি খাবে না? আরে তোমার একটা কথা কইতেই ভুলে গেছি। ওই আসার সময় না পাশের গ্রামে এই কাঙ্গালে বুঝ খাওয়াইতেছি, ওইখানে আমি খাইছি, সেটা তো ভুলেই গেছি। তোমার কইতেই ভুলে গেছি। আয় বাবা আয়। দেখ
দাও তাড়াতাড়ি খাওয়াই দাও। খা এই নে মা, তুইও খা। তোকে খুব খিদে লাগছে আরে? হ্যাঁ জানো কি সকাল থেকে খিদা লাগছিল, কিন্তু না বেশি খিদা লাগছিল দেখে এই খিদে বুঝলে থাকার জন্য আমরা সারাদিন খেলছি। এই নে, আমার খিদা লাগছে, তাড়াতাড়ি খাওয়াই দাও। তোমরা খাও নাই? খাইছি। আমরা খাইছি রে বাবা। আচ্ছা ঠিক আছে, দাও। FNT Bioscope 19 Telescope সুলতানা বেবিওয়ানা সাহেব বিবির বটখানা সাহেব বসেছে খেতে পানসুবাড়ি খেতে চুলের আগায় ফিতা নাম তার কি কত পারস না? তুই দিন দিন খেলাই ভুলে যাইতেছ। আপু দেহ বাবা 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 তোমার কি হয়েছে বাবা? বাবা বাবা তোমার কি হইতেছে? অনেক কষ্ট হইতেছে বাবা। কি হলো বাবা? তুয়া বাবা কি হলো বাবা? বাবা বাবা তুমি চোখ খুলো বাবা। তুয়া বাবার কি হলো? হ্যাঁ বাবার কি হলো? হ্যাঁ বাবা 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 তুমি কথা কও বাবা, তুমি চোখ খুলো। আমি তুয়া তোমার সামনে বসে আছি। বাবা কি হয়েছে? ভাইয়া বাবা না হঠাৎ করে আয়সা পড়ে গেল। কি বাবা? বাবা কত? হ্যাঁ বাবা তো বাবা চলে না। বাবা তো নিঃশ্বাস কাটতেছে না। বাবা কথা গো বাবা। ভাইয়া বাবার কি হয়েছে? বাবা তো নিঃশ্বাস কাটতেছে না। বাবা নাই। কি বাবা বাবা কথা গো বাবা। তুমি কথা কও বাবা আনন্দ কান্না কাঁদে মা। এখন আমি কারে বাবা করে ডাকবো? কে আমার খাওয়াই দিব? বাবা। ভাবি কান্না করতেছো? ভাই কি টিয়া পয়সা রেখে গেছে? এই 3টা বড় মানুষকে কিভাবে করছেন? কেন কাকা, আপনি কি আমার বাবার কাছে টাকা পাইতেন? পায় না, এগুলো মনে হয় কিছু পায়। হ্যাঁ? দেখো ভাবি, এখন দামন করলে টিয়া পয়সা লাগবো না, তা মনে হয় নাই খে সালার কপাল রে। ভাবি তুমি যদি রাজি থাকো তাহলে আমার কাছে একটা পাত্র আছে, ওর টিয়া পয়সার অভাব নাই। কি করতেছেন আপনি সব? পাত্র দিয়ে কি হইব? আর কোন সময় কি দিয়ে কি খবর নিয়েছেন আপনি? শোনো, তোমার মায়ের যদি বিয়া দাও 3 বেলা পেট ভরে ভাত খেতে পারবা, টাকার অভাব না। হয় দুনিয়াতে টিয়া ছাড়া কোনো দাম নাই। হ্যাঁ দেখেন, আপনারা জানতেন দিঘা, আপনারা কি সময় কি কথা বলেছেন? আমি আমার মারে বিয়া দিব না, আপনারা জানেন দিঘা। ভালো কথা বললাম তো ভালো লাগে না। তাহলে আমার টাকাটি দিয়ে দাও, আমি যাই গে। চাচা দেখেন, আপনারা যান, আর যারা যারা টাকা পায় তাদের আপনি বললেন আমার সাথে দেখা করার জন্য, আমি আপনাকে ইনশাল্লাহ সব টাকাই দিয়ে দিব। আচ্ছা তাহলে সন্তোষের আমনি চল। হ্যাঁ হ্যাঁ টাকা ঠিক মতো রাখো। আচ্ছা ভাইয়া, তুমি তো একদমই বেকার, তুমি তো কোনো কাজ করো না, এত মানুষের টাকা পায়, তুমি টাকা শোধ করবা কেমনে? দেখ, প্রয়োজন হলে রক্ত বেচমু, তাও নয় কিডনি বিক্রি করে দিব, আর যদি এত মানুষের টাকা পরিশোধ না হয় এই বাড়িটাই বিক্রি করে দিব, তারপরেও আমি আমার বাবার ঋণ শোধ করে দিব, নাহলে আমার বাবার আত্মা শান্তি পাবো না। বাবা তুমি আমাদের সবাই রে ফালাই রে কেমনে চলে গেলা, আমরা কি কমু? মানুষে আমার করে উঠতে বসতে খাবায়, অপমান করে, আমার আর ভাল লাগে না।
তুমি থাকাকালীন তো কেউ আমাকে অপমান করে নাই, তাহলে এখন কি লিগে মানছে আমাকে অপমান করে? কি রে সুইপারের বাচ্চা, কি করছ বসে বসে এখানে? হ্যাঁ আরে জানোস না ওর বাবা মারা গেছে, ফকিনের বাচ্চা না বুঝা বুঝা কান বান্ধিছে। হ্যাঁ আর শুনছি বাবা যে মারা গেছে, সয় সম্পত্তি কিছুই রেখা যায় নাই, আর যাও রেখে গেছে ওর বাপের মেলা রেনা যে না ছিল তো ওইগুলো দিয়ে মনে করে সয় সম্পত্তি যাবো গা। আরে তাও কিছু হবো না, আরো টাকা বাড়তি থাকবো, আর কামাই করে এগুলো শোধাই দেবো। হ্যাঁ তাই তো, ছোট লোকের বাচ্চা, ওর কোনো সয় সম্পত্তি জায়গা জমি কিছু আছে নাকি? হ্যাঁ বাপে করতো কামলার কাম, ওরা আর কিবা করে ঋণ শোধ করবো? দেখিস পুলাও হে বড় হয়ে কামলাই যাবো। দেখ তোরা আমার লোক এরকম করিস কেন? তোরা যা, আমি এনে একাই বলেছি, ভালো আছে, যা তোরা। না রে যাবার লিগে তাই নাই। শোন আমি না তোর লিগে 100 টাকা নিয়ে আসছি, এই 100 টাকা দিয়ে আস্তে আস্তে করে ঋণ শুধাইতে থাক। কি রে নে? তুই আমার 100 টাকা দিলি? হ্যাঁ দিলাম, বন্ধু হিসাবে না, ভিক্ষা হিসাবে। তোর দান করলাম, দান। না না, তোর টাকা আমার লাগবো না, দ। এই তোর ওই গন্ধ দিয়ে ধরাধরি কি আমি ধরবো নাকি? হ্যাঁ তুই কি পাগল হয়ে গেছস? দেখ অনেক অপমান করছস, আর ভালো লাগতেছে না, ধর। তোকে করো না, আমাকে লাগবো না, তোকে দেও, তোর রেখা দে। যত সব। এই চল এখান থেকে। চল ফকিনের বাচ্চা। তোর আজকে আমার অপমান করলি, ঠিক আছে, দিন একদিন আমারও পাল্টাবো। মা এই যে আমরা না খায় রয়েছি, আব্বাকে একটা বারো চিন্তা করলো না আমাকে নিয়ে কি করে রেখে গেছে। আমরা এখন কোনে যাবো? এই মানুষের ঋণ পাতি শোধ করতে তো এই বাড়ি বিড়া সবকিছু বিক্রি করে দিতে হইব, তাহলে আমরা যাবো কোনে? আমি তো কিছুই বুঝতেছি না রে বাবা, এই বাড়িটা ছাড়া তো আমাদের আর কোনো সম্বল নেই। এই বাড়িটা বেচে দিলে আমরা এবার কোনে যাবো? আমরা না পথে বসে যাবো। সে তো মইরা যা পয়সা গেছে, কিন্তু আমাগরে তো অথই সাগরে ভাষায় দিয়ে গেল। এখন আমাগরে কি হইব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বোধহয় দিহান না? জি, কিন্তু আপনারা তো ছিলাম না। তোমার আব্বা তো মারা গেছে, আমি অফিস থেকে আসছি। ও আপনিও টাকা পান তাই না? আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আমি সময় মতো আপনার টাকা পরিশোধ করে দেব। না না না, টাকা পাই না। এই বুলবুল মিয়া বহু আগে বিমা করছিল, বুঝছো? ওই বিমায় তোমার মায়ের নমিনি দিয়ে দিছে, যে এখন ওই টাকাটি পাবা, নিম্নে 20 লক্ষ টাকার মতো। 20 লাখ টাকা? হ্যাঁ 20 লাখ। হ্যাঁ আপনি সত্যি করেছেন তো? হ্যাঁ। 20 লাখ টাকা পাবো? তোমার আম্মারে নিয়ে আমাদের বিমা অফিসে আসো, ওখান থেকে চেক দিয়ে দিল, চেক ভাঙিয়ে টাকা নিয়ে আসিনি। ঠিক তাহলে আছে। ভাবে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা মা তেরে তো আমাদের আর কোনো চিন্তাই নাই, আমাকে বাড়ি বিড়া কিছু বিক্রি করতে দিব না। হ্যাঁ আমাকে জন্য 20 লাখ টাকা রেখে গেছে, ভালো হয়েছে। সবার পাওনা টাকা আমরা এখন দিয়ে দিতে পারবো রে বাবা। হ্যাঁ মা। মামা আর আমিও স্কুলে পড়বো। আমি আমার বাবারে কত ভুল করছি। একটা সিরা শার্ট বছরের পর বছর পরছে, ওই একটা শার্টের জন্য আমি কত অপমান করছি। আর কোনো কিছু চাইলে যদি টাকা না দিত, আমি আমার বাবার ইচ্ছা মতো কইছি, যা মুখে আইছে তাই কইছি। দেখেন আসলে আপনারা বাবারে আর মারে না জানে না শুনে কোনো কষ্ট দিবেন না। আমি ভুল করছি, আমি এটা এখন বুঝতেছি। আমি যদি পারতাম বাবার কাছে মাপ চাই নিতাম, আমি তো আর পারুম না। আল্লাহ তুমি আমার বাবারে ভালো রাখো আর আমার মাফ করে দিও।